হিমালয়ের বরফে ৩০ দিন আটকে ছিল দুই বোন, কবিতা আর ববিতা। বরফে চাপা পড়া সেই নীরব পাহাড়, আর সেখানে ৩০ দিন ধরে লড়াই করা দুই বোন। শেষ মুহূর্তে কি হয়েছিল চলুন শুনি সেই হৃদয় কাঁপানো অবিশ্বাস্য কাহিনী। ৩০ দিন তাদের এই যাত্রা শুরু হয়েছিল অনেক আশা নিয়ে। কবিতা ছিল পাহাড় গবেষক, আর ববিতা একজন প্রকৃতিপ্রেমী শৌখিন ফটোগ্রাফার। দুজন মিলে হিমালয়ের একটি দুর্গম গিরিপথ ধরে 7 দিনের ট্রেকিংয়ের পরিকল্পনা করেছিল। ববি, তোর জিনিসপত্র ক্যামেরা ঠিকমতো প্যাক করেছিস তো? হ্যাঁ দিদি, তুমি শুধু আকাশটা দেখো, আজ ছবি তোলার দারুণ দিন। কিন্তু প্রকৃতি সবসময় মানুষের পরিকল্পনা মানে না। 5ম দিনের সকালে হঠাৎ করে তুষার ঝড় শুরু হলো। গাইড যে ঠিক কথা বলেছিল তা এখন পরিষ্কার। এই পাহাড়ে এক মুহূর্তেই সব বদলে যায়। ঝড়ে তাদের টেন্ট ছিঁড়ে যায়, পথ হারিয়ে ফেলে তারা। মোবাইলের নেটওয়ার্ক তো দূরের কথা, ঠান্ডায় ব্যাটারি 1 ঘন্টায় শেষ। চারপাশে শুধু বরফের ঢেউ, মনে হয় যেন সাদা মৃত্যু এগিয়ে আসছে। কবিতা শান্ত থাকার চেষ্টা করছিল, ববিতার ঠান্ডায় হাত পা অসাড় হয়ে যাচ্ছিল। ফ্রস্টবাইট এবং হাইপোথেরেমিয়া লক্ষণ দেখা দিতে শুরু করে। দিদি, আমরা ফিরতে পারবো তো? কবিতা কাঁপতে কাঁপতে ববিতাকে জড়িয়ে ধরল। আমি আছি, আমরা দুজনেই ফিরব। তারা একটি বড় পাথরের আড়ালে আশ্রয় নিল। তুষারপাত থামার কোনো লক্ষণ ছিল না। দিন কেটে গেল, রাত নেমে এলো। তুষার হিমস্রোতের ফাঁদে আটকে পড়ল দুই বোন। প্রথম 10 দিন ছিল সবচেয়ে কঠিন। খাবারের প্যাকেট, পানীয় জল ছিল সামান্য। এরপর জল গলিয়ে খেতে হবে। বরফে জমে গলা শুকিয়ে যেত। রাতে প্রচণ্ড হিমশীতল ঠান্ডায় ঘুম আসে না। শরীরের প্রতিটি সন্ধিতে ব্যথা। এক রাতে ববিতা কাঁদতে কাঁদতে বলল, দিদি, তুমি যদি না থাকতে আমি তো অনেক আগেই হার মানতাম। কবিতা ম্লান হাসল আর বলল, আমরা বোন, আমাদের কেউ পড়লে অন্যজন তাকে টেনে তোলে, এটাই নিয়ম। 10 থেকে 20 দিনের মধ্যে তারা নিজেদের আশ্রয় একটু মজবুত করল। কবিতা পাথর আর বরফ দিয়ে ছোট্ট একটা গুহা তৈরি করলো। তারা বরফ গলিয়ে জল বানাতো, শুকনো ফল খুব মেপে খেত, বরফ খুঁড়ে মাছ শিকার করে আগুনে পুড়িয়ে খেত। প্রতিদিন দূরের পাহাড়ে তাকিয়ে বেঁচে থাকার আশা খুঁজত। কখনো কখনো ববিতা ক্যামেরা বের করে বরফে ঢাকা আকাশের ছবি তুলত আর বলতো, এই ভয়ানক বিভৎস সুন্দর প্রকৃতির মাঝে যদি জীবনটা শেষ হয়ে যায় দিদি। কবিতা রাগ করে বলতো, শেষ কেন হবে, বাঁচতেই হবে। শেষ 10 দিনের একদম ভোরবেলা একদিন তারা হেলিকপ্টারের শব্দ পেল। দুজনেই গুহা থেকে দৌড়ে বের হলো। তারা দুজনে চিৎকার করতে থাকে, লাঠিতে কাপড় জড়িয়ে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণের আপ্রাণ চেষ্টা করে। কিন্তু হেলিকপ্টার তাদের দেখল না। শব্দটা দূর হতে থাকলো। ববিতা খুব মানসিকভাবে ভেঙে পড়ল। কবিতা তাকে বুকে টেনে নিয়ে বলল, আজ না দেখলে কাল দেখবে, আমরা বেঁচে আছি, এটাই যথেষ্ট। তারপর 21 থেকে 27 দিনের মধ্যে প্রকৃতি একটু সহায় হলো। তুষারপাত কমে গেল, ববিতা আবার শক্তি ফিরে পেল। তারা প্রতিদিন পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা শুরু করলো, যাতে কোনো উদ্ধারকারীর দল থাকলে দেখতে পায়। 28, 29, 30 এই 3 দিন যেন সময় থেমেছিল। কবিতা অল্প খাবারের শেষ অংশ ববিতাকে দিয়ে দিত। ববিতা বলতো, তুমি না খেলে আমিও খাবো না। কবিতা কঠিন চোখে বলতো, আমি দিদি, দিদির কাজ বোনকে বাঁচানো। ববিতার চোখে জল চলে আসতো। 30তম দিনের সকালে আকাশ পরিষ্কার, সূর্যের আলো বরফে পড়ে চারপাশ ঝলমল করছে। আলোর প্রতিফলনে পাহাড়ের চূড়া যেন সোনার মতো চকচক করছে। হঠাৎ তারা দূরে দেখতে পেল কি যেন নড়াচড়া করে এগিয়ে আসছে মানুষ। 3 জন উদ্ধারকর্মী পাহাড়ে উঠেছে। ববিতা চিৎকার করে উঠল, এখানে, আমরা এখানে। কর্মীরা যখন কাছে আসলো, দুই বোন আনন্দে
একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। দিদি, আমরা বেঁচে গেলাম। কবিতা কাঁপা গলায় বলল, হ্যাঁ ববি, আমরা জিতেছি। সমতলে পৌঁছে খবর ছড়িয়ে পড়ল, দুই বোন 30 দিন তুষারাবৃত হিমালয়ে বেঁচেছিল। সাংবাদিকেরা ঘিরে ধরল, ডাক্তারদের ভিড়, মানুষজনের বিস্ময়, সব কিছুই তাদের কাছে অবিশ্বাস্য লাগছিল। ববিতা হাসপাতালের বিছানায় শুয়ে কবিতার হাত ধরে বলল, দিদি, তুমি না থাকলে আমি বাঁচতাম না। কবিতা হাসল, বোকা মেয়ে, তুই আমাকে বাঁচিয়েছিস। তোর হাসি না থাকলে আমি হাল ছেড়ে দিতাম। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল, মানুষের টিকে থাকা শক্তি শুধু খাবার বা আশ্রয় নয়, ভালোবাসায়। 30 দিনের সেই সংগ্রাম তাদের জীবন বদলে দিল। হিমালয়ের হিম শীতল নীরবতার ভেতর তারা খুঁজে পেল সবচেয়ে আসল সত্য, অন্ধকার যতই গভীর হোক, আপনজনের হাতটা ধরে থাকলে একদিন আলো আসবেই। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।